নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এখনকারের এই সময়কালের দাঁড়িয়ে সবচেয়ে প্রিয়, সকলের বাগানে অপেক্ষা করে আছেন যে কখন ফুটবে সেই বেলি ফুল গাছ। বেলি ফুল গাছের এপ্রিল মাসের কি পরিচর্যা এবং কিভাবে কেয়ার করতে হবে স্টেপ বাই স্টেপ সবটা আজকে বলে দেব। একদম স্কিপ না করে ভিডিওটা দেখবেন। আর 10টা মিনিট সময় আপনাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে চেয়ে নিচ্ছি, কারণ যদি কেয়ারটা সঠিকভাবে দেখেন আর এইভাবে যদি কেয়ারটা করতে থাকেন যেভাবে দেখাচ্ছি, তাহলে দেখবেন আপনার বেলি ফুল গাছের মধ্যে 10 দিনের মধ্যে কুঁড়ি এসে গেছে এবং ফুল পাবেন। আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এপ্রিল মাস জুড়ে এই পরিচর্যাটা করে যেতে হবে আপনাদেরকে। তাই বলবো একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। তাহলে আমি যখন ভিডিও দেবো প্রতিদিন সন্ধ্যে 6টায়, তখন আপনার মোবাইলে কিংবা টিভিতে অথবা কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন ফুল কিন্তু দিচ্ছে টুকটাক করে, আসতে শুরু করে দিয়েছে, কারণ একটু দেরি করে আমি এই প্রুনিং করেছিলাম, কাটাই ছাঁটাই রিপোর্টিং একটু দেরি হয়ে গিয়েছিল। তো এখনও দেখবেন যে যে সমস্ত ডালে কুঁড়ি আসেনি সেইগুলোকেও এখন হালকা করে পিঞ্চ করে দেবেন। প্রুনিং করার দরকার নেই, পিঞ্চ করবেন, মানে ঠিক যেভাবে দুটো আঙুল দিয়ে চিমটি কাটে সেই রকম চিমটি কাটার মতন করে মাথাগুলোকে জাস্ট কেটে দেবেন। তাহলে গাছের কিন্তু আরও শাখা প্রশাখা বেরোবে ডাল থেকে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আগামী দিনে পাবেন। তো আগাছা তুলতে তুলতে মাটিটাকে বলে দিই যে কীরকম মাটি হবে বেলি ফুল গাছে। যারা নতুন এনে বেলি ফুল গাছ বসাবেন এখন, তাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই জন্য বলে দিচ্ছি, আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবের যদি আঠালো প্রকৃতির না হয় তাহলে নেবেন 60 ভাগ বা 60% একটা টবের নেবেন। তার সাথে 30% মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। তাহলে একটা টবের কিন্তু প্রায় 30% ভরলে 60 আর 30 90% ভরে যাবে। ফাঁকা যে 10% পড়ে থাকবে সেই 10% বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল বালি, মোটা দানার বালি, সেই মোটা দানার বালিটা আপনাকে নিতে হবে এবং বারতিনেক ধুয়ে নেবেন। তাহলে বালির মধ্যে যে নোনা অংশটা থাকে সেটা ধুয়ে বেরিয়ে যাবে। তাহলে কোনো ধরনের শিকড়েতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না নুনের কারণে। তো বন্ধুরা, এই যে 3টে উপাদান নিলেন খুব ভালো করে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে নেওয়ার পরে গাছ প্রতিস্থাপন করবেন। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে টবের মিডিয়াটা তৈরি করতে হবে। তাহলে দেখুন এই যে টবের কিনারা ধরে খাবার দিতে হয়, তো সেই জন্য মাটি খুঁড়ছি, তাহলে দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা ঝুরঝুরে এবং ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি হয়েছে। টবে গাছ করতে গেলে সবসময় উচ্চ জল নিকাশিযুক্ত মাটি প্রয়োজন। সেই মাটি আপনার গাছকে কিন্তু বাড়তে সাহায্য করবে। টবের মাটিতে কখনোই জল জমে থাকবে না বা জল হোল্ড হবে না, যাতে করে জল হোল্ড হলে তখন কিন্তু গাছের রুট রট হয়ে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জিনিসটা হবে না। আর অবশ্যই যত ঝুরঝুরে মাটি হবে বায়ু চলাচল তত ভালো হবে আর শিকড়ও তত ভালো থাকবে। আর একটা গাছের যদি শিকড় ভালো রাখা যায় তাহলে সেই গাছ জানবেন যে প্রচুর পরিমাণে আপনাকে ফুল অথবা ফল গাছ হলে ফল প্রদান করবে। তাহলে ফুল সানলাইটে রাখবেন গাছ, কোনো ধরনের শেডি এরিয়ায় রাখার দরকার নেই। যারা গ্রিন নেট ব্যবহার করেন গ্রিন নেটের তলায় অবশ্যই রাখতে পারেন, খুব ভালো হবে। আর যারা করেন না আমার মতো, তারা ওপেন শেডেই রেখে দেবেন, কোনো শেডে রাখবেন না। তো এটা যেটা দেখছেন এটা ক্যালসিয়াম নাইট্রেট, এটা 1 চা চামচ পরিমাণে নিতে হবে। এটা নিমখোল নিতে হবে আপনাকে 1 টেবিল চামচ পরিমাণে। আর তার পাশে যে কালো কালো যে দানার মতো দেখছেন, এটা 8 থেকে 10 দানা নিয়ে নেবেন 10 ইঞ্চি টবের জন্য। ডিএপি এটা, তো ডিএপিটা এরকম পরিমাণেই নেবেন 10 ইঞ্চি টবের জন্য। 10 দানা বা 12 দানাও হলেও অসুবিধা নেই। এটা যেটা দেখছেন 1/2 টেবিল চামচ নেবেন লেদার মিল বা চামড়াকুচি সার। এই চামড়াকুচি সার কিন্তু গাছের বৃদ্ধিতে যেমন সহায়ক, তেমন কিন্তু অপরদিকে ফুল আনতেও সাহায্য করে। এটা বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো, এটা 1 টেবিল চামচ পরিমাণে নেবেন। আর 1 টেবিল চামচ পরিমাণে শিংকুচি এবং লাল পটাশ, এর পরিবর্তে যদি অর্গ্যানিক পটাশ ব্যবহার করেন ভীষণ ভালো হবে। আর এটা যেটা দেখছেন সাদা রঙের, এটা সিঙ্গেল সুপার ফসফেট, এটা 1 টেবিল চামচ। আর 1 টেবিল চামচ নিতে হবে সরিষার খোলের গুঁড়ো। সরিষার খোলের গুঁড়োটা অন্তত 2 সপ্তাহ
বা 1 সপ্তাহ হলেও, কম করে 1 সপ্তাহ আপনাকে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপরে টবের মিডিয়ায় প্রদান করতে হবে। না হলে কিন্তু এর যা ঝাঁঝ আছে দোকান থেকে কিনে নিয়ে এসে যদি দেন তাহলে গাছের ক্ষতি হয়ে যাবে ভালো করতে গিয়ে। তো খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ গাছের যে ফিডার রুটগুলো যারা কিনা খাদ্যটাকে সংগ্রহ করবে এবং পাতায় পৌঁছিয়ে দেবে, তারা যেন চারিধার থেকে, টবের কিনারা ধরে চারিধার থেকে যেন সঠিক খাবার, সব খাবারের মিশ্রণ পায়, সেই জন্য চারিধারে যাতে সব খাবার সমানভাবে চলে যায়, সেই জন্য এই ব্যবস্থাপনা আমাদের করতে হচ্ছে। আর খাদ্য তালিকার মধ্যে কালো কালো গোল গোল আর একটা দানা ছিল, যেটা বলা হয়নি, ভুলে গেছিলাম। তো সেটা হচ্ছে জিআর দানা, যা বায়োজাইম নামে আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্ট আছে, যেটা কিনা গাছের বৃদ্ধিতে সহায়ক, গাছ সুস্থ রাখতে সহায়ক, আর তার পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। তো সেই জিআর দানা বা বায়োজাইম নিয়ে নেবেন। মিডিয়ায় অনুখাদ্যের ঘাটতি পূরণ করে। তো সেই জন্য এই কটা খাদ্য উপাদান আপনাকে এপ্রিল মাসে দিতে হবে। কত দিনের ব্যবধানে? এটা দিতে হবে 15 দিনের ব্যবধানে। টবের মিডিয়ায় ঠিক এইভাবে চারিধার থেকে কিনারা ধরে খাবারটাকে আপনাদের প্রদান করতে হবে। আর 15 দিন পরে দ্বিতীয়বার আবার রিপিট করবেন। যেদিন এই খাবারটা দেওয়া দেখাচ্ছি তার থেকে ঠিক 15 দিন পরে পুনরায় এই খাবারটা আবার প্রদান করতে হবে। আর এই যে খাবারটা প্রথমবার দিচ্ছেন তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে আপনারা টবের মিডিয়াতে যেটা হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিডটা আপনারা প্রদান করবেন। 1 লিটার জলে 1 চা চামচ পরিমাণে হিউমিক অ্যাসিড নেবেন, তার থেকে 250 থেকে 300 ml জল নিয়ে টবের মিডিয়ায় দিয়ে দেবেন। তো এই হচ্ছে ব্যাপার। হিউমিক অ্যাসিডটা যেমন একদিকে শিকড় ভালো রাখবে, তেমন খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে, যাতে গাছ দ্রুততার সাথে সেই খাবারগুলো গ্রহণ করতে পারে। গাছের মধ্যে খাদ্যের চাহিদা আরও দ্বিগুণ পরিমাণে সৃষ্টি করবে বা যোগাবে। আর এই যে টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো, এরপরে ভরপুর জল দিয়ে দিলাম, তার থেকে ঠিক 3 দিন পরে আপনারা সপ্তাহে একবার করে বাদাম খোলের জল, আর 2 সপ্তাহ ছাড়া সর্ষের খোলের জল, যে কোনো একটা। বাদাম খোলের জল যদি দেন তাহলে সর্ষের খোলের জল দেওয়ার প্রয়োজন নেই। তো সেই জন্য বলবো সপ্তাহে একবার করে যদি পারেন বাদাম খোলের জল দিতে পারেন, আর না হলে সরিষার খোলের জল 1 সপ্তাহ অন্তর আপনারা প্রদান করবেন টবের মিডিয়াতে। তাহলে দেখবেন গাছের আর কোনো ধরনের খাদ্যের অভাব আপনার টবের মাটিতে থাকবে না। গাছ কিন্তু খাবার যেগুলো দরকার সেগুলো সঠিকভাবে পেয়ে যাবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে আপনার বেলি ফুল গাছ থেকে। তো এইভাবে পরিচর্যাটা করতে হবে। আর দেখুন, টবের মিডিয়াতে যখন আবার খাবার দেবেন, মানে 15 দিন পরে আবার খাবার দেবেন, তারপরে কিন্তু আর ওই হিউমিক অ্যাসিডটা আর রিপিট করবেন না। এটা মাসে একবারই ঠিক আছে। আর এই যে দেখুন, খাবার দেওয়ার পরে টবের মিডিয়ার চারিধারে মানে উপর দিয়ে একটা মালচিংয়ের মতন করে দিচ্ছি। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আপনাদের কাছে যদি 1 বছরের পুরনো গোবর সার থাকে সেটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিয়ে সেই গোবর সারও আপনারা দিতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এই হিউমিক অ্যাসিড, এই ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এটা যেমন একদিক থেকে গাছকে নিউট্রিশন যোগাবে, তেমন কিন্তু অপর দিক থেকে এই যে চড়া রোদ, গ্রীষ্মের যে চড়া রোদ, তার থেকেও কিন্তু গাছের শিকড়কে রক্ষা করবে। তো সর্বোপরি এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আর এটা আপনারা এই যে মালচিংটা দিচ্ছি, এই হিউমিক অ্যাসিড, এই ভার্মি কম্পোস্ট বা গোবর সারের, সেটা আবার যখন যেদিন 15 দিন পর খাবার দেবেন তারপরে কিন্তু পুনরায় এই এইভাবেই আবার মালচিং করে দেবেন। তাহলে দেখবেন যে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আপনাদের টবের গাছের বেলি ফুল গাছ থেকে। তো বন্ধুরা, আগামী দিনে তো অবশ্যই আসবো এই কেয়ার নিয়ে। তখন দেখাবো অবশ্যই যে গাছটি কীরকম আকার নিয়েছে এবং কীরকমভাবে ফুল দিচ্ছে। তো আশা করি বুঝতে পারলেন, কোনো ধরনের সমস্যা হলো না। আর এরপরে একটা কাজ খালি করে দেবেন, যেদিন টবের মিডিয়ায় এই খাবার দেওয়া হলো তার থেকে ঠিক 3 দিন পরে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করে দেবেন। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা যে কোনো অনুখাদ্য হতে পারে, সেটা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেবেন। ব্যাস, আপনার বেলি ফুল গাছের কেয়ার সমাপ্ত। তো এইভাবে কেয়ার করুন এপ্রিল মাস জুড়ে, দেখবেন গাছ ভরে ভরে ফুল দেবে, কোনো সমস্যা থাকবে না পাতা হলুদ হয়ে যাওয়ার, বা কোনো সমস্যা থাকবে না কুঁড়ি ঝরে যাওয়ার। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়।
খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।